বিশ্বকাপ ফুটবল শুরু হবার পর থেকেই একটি গোষ্ঠী খেলাধুলাকে ইসলামের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা শুরু করেছে। ব্রাজিল সাপোর্ট করা যাবে না, আর্জেন্টিনা সাপোর্ট করা যাবে না, মেসি হলো অমুসলিম, কাফের, নেইমারের ঈমান নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের হয়ে যাবে, এসব কথা অনলাইনে হাজার হাজার আইডি থেকে প্রচার করা হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আমাদের এক শ্রেণীর আলেম ওলামা যেন ফুটবলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছেন। ঠিক নাই, তার বাপের জন্মের ঠিক নাই, তার দাদাও জন্মের ঠিক নাই। খেলা ক্রিকেট ফুটবল, এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আর্জেন্টিনা এমন একটা দেশ সেই দেশে বিয়ে নাই। নাস্তিকের বাচ্চাগুলি। এছাড়া অনেকে ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে টেক্কা দেওয়ার জন্য কালেমা খচিত সাদা পতাকা, কালো পতাকা ছড়িয়ে দিচ্ছেন সারা দেশে। খেয়াল করে দেখলাম এসবের পক্ষে ওনারা বিচিত্র সব যুক্তি হাজির করছেন। কেউ বলছেন খেলাধুলা জিনিসটা অনর্থক, এসব করে কেন বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট করা হচ্ছে, এই টাকাগুলো ক্ষুধার্ত মানুষকে দিলেই তো হয়ে যায়। কিন্তু বিশ্বকাপের পুরো আয়োজনের সাথেও যে বহু মানুষের রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি জড়িত আছে সেটা ওনারা বুঝতেই পারছেন না। আবার কেউ বলছেন মেসি, নেইমার এরা হলো কাফের, এদেরকে সাপোর্ট দিলে সেও কাফের হয়ে যাবে, কাফেরের সাথে তার হাসর হবে ইত্যাদি। অথচ বাংলাদেশের কেউই মেসি বা নেইমারকে কোনো আদর্শিক কারণে সাপোর্ট দেয় না। তাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কারণেই মূলত খেলোয়াড় হিসেবে তাদেরকে সাপোর্ট করেন। এটা সাপোর্টারদের কাছে দিনের কোনো বিষয় নয়, বরং নিছক বিনোদনের বিষয়। আমার মতো অনেকেই আছেন যারা বিশ্বকাপের এই সময়টুকু ছাড়া বছরের পর বছর ফুটবলের খবরও রাখেন না। মেসি বা নেইমার কোথায় আছে, কি করছে একবার মনেও পড়ে না। কাজে এই সাময়িক নির্মল বিনোদনের মধ্যে ইমান কুফরের তত্ত্ব ঢুকিয়ে ওনারা যে কি মজা পাচ্ছেন আল্লাহ জানেন। বলা বাহুল্য, এসব প্রচার প্রচারণার কারণে যুব সমাজ ইসলাম সম্পর্কেই বরং নেগেটিভ ধারণা পাচ্ছে। তারা মনে করছে ইসলাম মানেই একটা কাঠখোট্টা ধর্ম, যেখানে কোনো আনন্দ বিনোদনের জিনিস দেখলেই হারাম ফতোয়া নিয়ে তেড়ে আসা হয়। অথচ সেই যুব সমাজের একাংশ মাদক, জুয়া, অশ্লীলতা, চুরি, ছিনতাইয়ে ডুবে আছে বছরের পর বছর। সেটা নিয়ে দেশি হুজুরদের বিন্দুমাত্র মাথা ব্যথা দেখা যায়নি। তবে হ্যাঁ, একটা যুক্তি ওনারা দিয়েছেন যেটা মোটামুটি শক্তিশালী এবং এটা নিয়ে আলোচনার দরকার আছে। সেটা হলো, ওনারা বলতে চাচ্ছেন এই যে মুসলমান যুবকরা বাড়ির ছাদে, গাছপালায়, রাস্তাঘাটে বিভিন্ন দেশের পতাকা উড়াচ্ছে, একটা দলকে সাপোর্ট করছে, আরেকটা দলের বিরোধিতা করছে, এগুলো ইসলামের দৃষ্টিতে আসাবিয়াত, যা স্পষ্ট হারাম। কিন্তু আসলেই কি তাই? আসলে তাদের এই যুক্তির মধ্যেও আছে শুভঙ্করের ফাঁকি, যা বোঝার জন্য প্রথমে জানা দরকার আসাবিয়াত আসলে কি। বন্ধুরা, আসাবিয়াত মানে হলো গোত্রপ্রীতি বা অন্ধভাবে গোত্রীয় আনুগত্য। যেমন ধরেন, আপনি একটা গোত্রের লোক, ওই গোত্রের অন্যায় দেখেও আপনি চুপ করে থাকলেন বা সমর্থন দিলেন, কারণ ওটা আপনার নিজের গোত্র। অন্যদিকে আরেকটা গোত্রের ন্যায়সঙ্গত কাজেরও বিরোধিতা করলেন, কারণ ওটা ভিন্ন গোত্র। এটাই আসাবিয়াত। জাহেলি যুগের আরবরা ন্যায় অন্যায় বাস বিচার না করে নিজ নিজ গোত্রের অন্ধ আনুগত্য করত, গোত্রের জন্যই লড়াই করত, গোত্রের জন্যই জীবন দিত। কিন্তু ইসলাম এসে বলল না, এখন থেকে আর গোত্রপ্রীতি বা গোত্রীয় অন্ধ আনুগত্য চলবে না। এখন থেকে আনুগত্য হবে ন্যায় ও সত্যের। ন্যায় যদি নিজের গোত্রের বিরুদ্ধে যায় তাহলে নিজ গোত্রের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। কিন্তু তারপরও কিছু মানুষ ছিল যারা নিজেদের গোত্রের টান ছাড়তে পারত না। তারা ন্যায়ের জন্য নয়, বরং নিজের গোত্রের স্বার্থে যুদ্ধ করত। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি গোত্রের দিকে ডাকে, গোত্রের জন্য যুদ্ধ করে ও গোত্রের জন্য জীবন দেয়, সে আমাদের দলভুক্ত নয়। মজার বিষয় হলো, এই আসাবিয়াতের কথাই আমাদের এক শ্রেণীর আলেম স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের মতে বাংলাদেশের মানুষ যেহেতু ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি দল সাপোর্ট করছে এবং নিজের দলের পক্ষে কথা বলছে, বিপক্ষ দলের সমালোচনা করছে, কাজে এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আসাবিয়াত। ঠিক আছে, কিছু সময়ের জন্য না হয় মানলাম সেই কথা। তো ভাই, আপনারা কি শুধু এই ফুটবল বিশ্বকাপে দল সাপোর্ট করার মধ্যেই আসাবিয়াত দেখতে পেলেন? এর বাইরে পুরো বিশ্ব ব্যবস্থাটাই যে আসাবিয়াতের উপর দাঁড়িয়ে আছে, ওই সেটা নিয়ে তো কখনোই কিছু বললেন না। এই যে পৃথিবীতে প্রায় 200টা জাতিরাষ্ট্র তৈরি হয়েছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা করছে, এটাই তো আসাবিয়াত। আমাদের মুসলমানরাও তো প্রায় 57টা দেশে ভাগ হয়ে যার যার দেশের জন্য লড়াই করছে, যার যার দেশের জন্য জীবন দিচ্ছে, যার যার দেশকে সেরা মনে করছে, এটাও তো আসাবিয়াত। শুধু ওই ব্রাজিল আর্জেন্টিনা দল সাপোর্ট করলে আসাবিয়াত হয়ে যায়? অথচ সবাই জানে ওটা নিছক নির্মল বিনোদনের বিষয়। ওখানে 22 জন খেলোয়াড় মাঠের মধ্যে ন্যায় অন্যায়ের কোনো যুদ্ধে নামেন না, তারা খেলার প্রতিযোগিতা করেন এবং যারা যোগ্যতা এগিয়ে থাকেন তারা বিজয়ী হন। এটার মধ্যে আপনারা কত আসাবিয়াত খুঁজে পাচ্ছেন? অথচ পুরো মুসলিম উম্মা আল্লাহর দেওয়া এক উম্মা পরিচয় ভুলে দেশ নামক বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছে, জীবন দিচ্ছে, স্বার্থের কামড়াকামড়ি করছে, সেটা নিয়ে কোনোই মাথা ব্যথা নাই।
আসলে আসাবিয়াত মূল বিষয় নয়, মূল বিষয় হলো আপনারা এই মুসলিম যুব সমাজের আনন্দ উল্লাসকে সহ্য করতে পারছেন না। ওরা আপনাদের ওয়াজ মাহফিলে যাচ্ছে না, আপনাদের সভা সমাবেশে গিয়ে দল ভারী করছে না, আপনারা এত বড় বড় শায়েক হয়েছেন কিন্তু আপনাদেরকে হিরো মনে করছে না, বরং মেসি আর নেইমারে মজে আছে। এই দৃশ্যটাই আপনারা সহ্য করতে পারছেন না, তাই তাদের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করেছেন। এই যে বিশ্বকাপ খেলোয়াড়দের ছবির প্রতি, জার্সির প্রতি আপনাদের এত ঘৃণা, ওরা জাহান্নামে যাবে, ওদেরকে যারা সাপোর্ট দিবে তারাও জাহান্নামে যাবে ইত্যাদি কথাবার্তা, এগুলো আপনারা আসলে বলছেন হীনম্মন্যতা থেকে। এগুলো বলে ওদেরকে ছোট করে আপনারা নিজেরা কতটা বড় সেটা দেখানোর ব্যর্থ চেষ্টা করছেন। অথচ এসব করে ইসলামের বিন্দুমাত্র উপকার তো হচ্ছেই না, বরং মানুষ আরও ইসলাম সম্পর্কে ভীত হয়ে পড়ছে। তরুণ সমাজ ইসলামের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে উঠছে। ভাই, তার চেয়ে আসেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার দিকে। ওনার জীবনী পড়ে দেখেন না তিনি কিভাবে একটা আয়েমে জাহিলিয়াতের সমাজকে মাত্র 23 বছরের সংগ্রামে পুরোপুরি পাল্টে ফেলেছিলেন। তিনি কিন্তু কখনো হীনম্মন্যতায় ভুগেননি, কারণ তিনি জানতেন তার কাছে এমন এক আদর্শ আছে যা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। সেই সহজ সরল ভারসাম্যপূর্ণ দিনকে তিনি যৌক্তিকভাবে, গ্রহণযোগ্যভাবে মানুষের সামনে উপস্থাপন করেছেন, আর তাতেই লক্ষ লক্ষ তরুণ তরুণী, যুবক যুবতী আল্লাহর দিনকে সাদরে বরণ করে নিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের নেতা এবং হিরো হিসেবে মেনে নিয়েছে। ইসলাম তাদের জীবনকে এক বিন্দুও কঠিন করেনি, নিরামিষ করেনি, বরং সহজ করে দিয়েছিল। চিত্ত বিনোদনের পথ রুদ্ধ করেনি, বরং অশ্লীলতা মুক্ত সুস্থ বিনোদনের দুয়ার খুলে দিয়েছিল। কাজে প্লিজ আপনারা ইসলামটাকে আর বিতর্কিত করেন না। কালেমা খচিত পতাকাকে ব্রাজিল, আর্জেন্টিনার পতাকার মুখোমুখি করে ইসলামকে আর খাটো করেন না। মেসি, নেইমারের মতো খেলোয়াড়দের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদেরকে আর খেলো বিষয় বানায়েন না। যুব সমাজের সামান্য খেলাধুলার আবেগ অনুভূতিকে ইসলামী সেন্টিমেন্টের মুখোমুখি দাঁড় করেন না। এটাতে ইসলামেরই অপমান হচ্ছে, আপনাদেরই গ্রহণযোগ্যতা নষ্ট হচ্ছে।